সংসারে সুখ বড়ই সুখ, কিন্তু কিছু কিছু ছোটখাটো কথা নিয়ে আসে মনে দুঃখ। মোবাইল খোলা রেখো, আমি সিটাং গিয়ে ফোন দিব, কেমন? এই শোনো শোনো, আবার পিছে ডাকলা কেন? শোনো না প্লিজ একটু। বলো, কি বলবা? আসলে শোনো, আমি তোমাকে এই যাবার সময় বলতে চাইনি কথাগুলো। আসলে আমার তো মনে থাকে না, আর যদি না বললি তাহলে তুমি বলবে আমার কোনো দায়িত্ব নেই। তোমার ভাই, জানো তোমার ভাই আজকাল কি করে? কি করে আমার ছোট ভাই? ডাল খায়, ডাল। ডাল খায়? ভালো কথা, ভিটামিন ডাল। খেসারি না মুসুরি? তুমি এমন ভাব করতেছো মনে হয় দিন দুনিয়ার কিছুই জানো না। ডাল ডাল মানে ফ্যান্সি ডিল। ফ্যান্সি ডাল খায়? ভালো কথা, ওকে বলবা প্রতিদিন 2 চামচ করে খাইতে, তাহলে গলাটা পরিষ্কার থাকবে। হেয়ালি রাখো 2 চামচ। সে 2 বোতল খায়। 2 বোতল খায়? হ্যাঁ। 2 বোতল ফ্যান্সি ডালের দাম কত তুমি জানো? আচ্ছা, তুমি তার হাত খরচ কত দাও? 20 টাকা। 20 টাকা? 20 টাকা 1 চামচ ফ্যান্সি ডালও পাবে না। তুমি আমার ভাই বোনের নামে পেশকি করো, এগুলো শুনতে আমার ভালো লাগে না। আমার কথা তো তোমার ভালো লাগবে না, কিন্তু তোমার ভাইয়ের কথা বাদ দিলাম। তোমার বোন কি করে? সে আবার কি করছে? বারান্দায় বসে প্রেমের গান গায়। ভালো কথা, গান গায়, শিল্পী হবে। জানো শিল্পীদের কত সম্মান? বিয়ে শাদী দেওয়ার সময় টাকা লাগবে না। শুনো, তুমি যে খামাকা ওদের নামে পেশাল করো, এগুলো আমার ভালো লাগে না। আমার কথা তো তোমার কানেই ঢোকে না। 2 ভাই বোনের কথা বললে গা তোমার জ্বলে যায়। এইবার ঈদে ওদের দুজনের কোনো নতুন কাপড় চোপড় দিতে পারবে না। ওদের দুজনের বিচার যদি তুমি এই ঈদে না করো, তাহলে এই ঈদে আমি বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, ঈদে ওদেরকে জামা কাপড় দিব না, কিন্তু তোমারও একটা বিচার আছে। আমার আবার কিসের বিচার? হ্যাঁ, বিচার আছে। বিচার মানে আমাদের ডায়াবেটিস হয়েছে, পাশের বাসার করিম সাহেব কিভাবে জানে? ভালো হবে না বলছি। আমাকে নিয়ে বাজে কথা রাখো। ইদানিং এ তোমার খবর নেয়, বাবি সাহেব কেমন আছেন? আমি বাসার থেকে চলে গেলে রীতিমতো যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, দেখো ভালো হবে না বলছি। কি ভালো হবে না? তুমি আমাকে এভাবে কিছু বলতে পারবে না। বিচার তোমারও হবে, ওদেরও হবে। এক কাজ করব, তোমার মায়ের জন্য যে শাড়ি চাইছো ওইটাও মার্কেটিং করব না, তোমার কোনো মার্কেটিং হবে না, ভাই বোনেরও মার্কেটিং হবে না, বলে দিলাম। আমারটা তো গেল, আমার মায়েরটাও গেল। যাক, ম্যানেজ করে ফেলব। তোমার ভাই বোন তো আমাদের সন্তানের মতো, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। নিজের উপরে পড়ছে তো।